এই রকম অনুভূতি সত্যি আগে হয়নি, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। জীবন আমাদের অনেক কিছুই দেয়, যদি সুন্দরভাবে সেগুলো তুমি উপভোগ করো তাহলে তোমার জীবন সত্যিই সুন্দর হবে। আজকে আমরা চলে এসেছি অযোধ্যাতে। দেখো, টোটোর মধ্যে জায়গা ছিল না, তাই ওর কোলেই বসে গেছি। সবাই মিলে এইভাবে আনন্দ করতে তো চলেই এলাম, কিন্তু শরীর প্রচণ্ড ক্লান্ত। এই এতটা পথ আমাদেরকে হেঁটে যেতে হবে, তার উপর প্রচণ্ড রোদ্দুর আর অনেক মানুষের ভিড় ঠেলাঠেলি করে অনেকটা রাস্তা আমরা হেঁটে চলে এসেছি। কি বলো তো, আমাদের শরীর না আর টানছে না। কারণ প্রথমে আমরা গেছিলাম বেনারস, তারপরে গেলাম কুম্ভ মেলা। মহাকুম্ভ মেলায় স্নান করে এসে আমরা চলে এলাম অযোধ্যাতে তো চলে এসেছি, কিন্তু মন্দিরের আগে যে অনেকটা আগে টোটো নামিয়ে দিয়েছে। এতটা পথ হাঁটার সত্যিই শক্তি নেই। আর তোমরা সবাই জানো, মহাকুম্ভ মেলাতে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। এই এতদিনের গাড়ি জার্নি, এত ক্লান্ত শরীর, তাও মন যেন টানছে কোথাও। সত্যি বলতে এখানে আসার পর সেই সব ক্লান্তি যে কোথায় চলে গেল এক নিমেষে বুঝতেই পারলাম না। সুন্দর ঠাকুরের নাম করতে করতে চলে এলাম। মন্দিরটার এখনও কাজ চলছে। এই যে বসার জায়গাগুলো দেখছো, কেউ যদি ক্লান্ত হয়ে যায় বসে পড়তে পারে। মন্দিরটা যেহেতু নতুন তৈরি হয়েছে, তাই সব কিছুকে মাথায় রেখে বানানো হয়েছে। বিশ্রামাগার রয়েছে, চিকিৎসা ব্যবস্থা কেন্দ্র রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে। মানুষ সুন্দরভাবে ভগবানের দর্শন করতে পারবে। কথা বলতে বলতে মন্দিরের কাছেই চলে এলাম। এ এক অন্য রকমের মানসিক শান্তি, যা তোমরা কোথাও পাবে না। সত্যি বলতে মনটা জুড়িয়ে গেল একদম। ভগবানের কাছে যেতে না যেতে চোখে জল চলে এলো। এ এক অন্য ধরনের অনুভূতি, সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। শরীর ক্লান্ত ছিল, একটু চেক আপ করালাম, তারপরে চলে এলাম।